যুক্তরাষ্ট্রে অভিবাসন বিরোধী কড়াকড়ির মধ্যেই বাংলাদেশিদের নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি পোস্ট নতুন করে ভয় আর অনিশ্চয়তার জন্ম দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ওই পোস্ট ঘিরে বাংলাদেশি অধ্যুষিত এলাকাগুলোতে, বিশেষ করে নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে উদ্বেগ যেন স্পষ্টভাবে চোখে পড়ছে। দোকান, মসজিদ, রেস্তোরাঁ সবখানে একই প্রশ্ন, এরপর কি হবে? ট্রাম্পের প্রকাশিত তথ্যে দাবি করা হয়েছে, যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি পরিবারগুলোর অর্ধেকের বেশি সরকারি সহায়তার ওপর নির্ভরশীল। এই পরিসংখ্যান সামনে আসার পর অভিবাসীদের একটি বড় অংশ আশঙ্কা করছে তাদের দিকে নজরদারি আরও বাড়তে পারে। ট্রাম্প বহুবারই বলেছেন, অভিবাসীরা যুক্তরাষ্ট্রের অর্থনীতির ওপর চাপ সৃষ্টি করছে এবং সরকারি সুবিধা অপব্যবহার করছে। সেই বক্তব্যের ধারাবাহিকতায় এই পোস্ট অনেকের কাছে নতুন কোনো নীতিগত পদক্ষেপের পূর্বাভাস হিসেবেই ধরা হচ্ছে। বাংলাদেশি কমিউনিটির মধ্যে আতঙ্কের বড় কারণ হল, সরকারি সহায়তা নেওয়ার বিষয়টি ভবিষ্যতে অভিবাসন স্ট্যাটাসের ওপর প্রভাব ফেলতে পারে। অনেকেই বৈধভাবে কাজ করছেন, ট্যাক্স দিচ্ছেন, তবুও অতীতে পাওয়া চাইল্ড কেয়ার, খাদ্য সহায়তা বা স্বাস্থ্যসেবার মতো সুবিধা নিয়ে এখন দুশ্চিন্তায় ভুগছেন। কেউ কেউ আশঙ্কা করছেন, ভুল তথ্য বা সামান্য ত্রুটির অজুহাতে গ্রিন কার্ড বাতিল বা ভবিষ্যৎ নাগরিকত্ব প্রক্রিয়া বাধাগ্রস্ত হতে পারে। এর মধ্যেই ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে কয়েকটি অঙ্গরাজ্যের জন্য বিপুল অঙ্কের ফেডারেল সহায়তা বন্ধের ঘোষণায় উদ্বেগ আরও ঘনীভূত হয়েছে। এসব রাজ্যে সামাজিক সেবা, শিশু পরিচর্যা ও দরিদ্র জনগোষ্ঠীর সহায়তা কার্যক্রম সংকুচিত হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন অভিবাসীরাই, এমন আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্পের অভিবাসন নীতি শুধু বাংলাদেশিদের মধ্যেই নয়, লাতিন আমেরিকার দেশগুলোতেও ভয় তৈরি করেছে। বিশেষ করে ভেনেজুয়েলাকে ঘিরে তার সাম্প্রতিক কঠোর অবস্থান, অভিযান, সুরক্ষা বাতিল ও প্রবেশাধিকার সীমিত করার সিদ্ধান্ত স্পষ্ট বার্তা দিচ্ছে যে তিনি অভিবাসন প্রশ্নে কোনো ছাড় দিতে রাজি নন। এই পরিস্থিতিতে বাংলাদেশি অভিবাসীদের মধ্যে এক ধরনের নীরব আতঙ্ক কাজ করছে। অনেকেই প্রকাশ্যে কিছু বলছেন না, আবার কেউ কেউ প্রয়োজন ছাড়া বাইরে বের হওয়াও কমিয়ে দিয়েছেন। অনিশ্চিত ভবিষ্যৎ, কড়াকড়ির আশঙ্কা আর রাজনৈতিক বক্তব্যের তীব্রতায় যুক্তরাষ্ট্রের বাংলাদেশি কমিউনিটি এখন গভীর উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছে, যেন এক অজানা ঝড়ের অপেক্ষায়।